নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা রিজনিং এর কিছু কোশ্চেন সলভ করে দেখাবো, যেগুলি বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। তাহলে প্রথম যে কোশ্চেনটি দেওয়া আছে সেই কোশ্চেনটি আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। কোশ্চেন নাম্বার ওয়ানে বলা আছে যে ফাইন্ড দ্য রং নাম্বার in the following series। যে আমাদের নিচে যে সিরিজটি দেওয়া আছে 1 2 3 6, 12, 24, 48, 56 এবং 192। এই যে নিচে যে সিরিজটি দেওয়া আছে সেই সিরিজটিতে আমরা রং নাম্বার অর্থাৎ ভুল সংখ্যাটি আমরা বের করব। তাহলে দেখো, প্রথমে এখানে আমাদের দেওয়া আছে 1, তারপর 2, তারপর 3, তারপর 6, 12, 24, 48, 56 অর্থাৎ 192 এখানে দেওয়া আছে। তাহলে দেখো, এখানে 1 এর পরে 2 আসছে, 2 এর পরে 3, 3 এর পরে 6। দেখো 1 এর ডাবল অর্থাৎ 1 আর এখানে দেখো এই 1 আর 2 যোগ করলে আসছে 3। আবার 1 2 3, 1 2 3 এটা আমাদের যোগ করার পরে আসলো আমাদের 6। ঠিক আছে, একইভাবে 12, এই 12টা আসছে দেখো 1 2 3, তারপরে তোমার 6, এগুলো যোগ করে দেখো 6 যোগ 6, তার মানে এখানে 12 আসছে। একইভাবে এখানে আছে 24, এই 24টা আসছে দেখো তার আগের যে নাম্বারগুলো যোগ করে কিন্তু আসছে, অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ 6 যোগ 12। ঠিক আছে, তাহলে দেখো এখানে 6 6 6 যোগ, তাহলে 12 যোগ 12, তাহলে এইভাবে আমাদের আসছে। তাহলে 24, একেবারে 48, এই যে এই 24 এর সামনে এই যে এই সংখ্যাগুলো যোগ করে আমাদের আসছে এখানে 48, তাহলে 56 এখানে আসে। তাহলে দেখবো যে এর আগের সংখ্যাগুলো যোগ করে আমাদের 56 আসে কিনা। তাহলে এতটুকু আমাদের কত, এতটুকু আমাদের 1 2 3 6 12, অর্থাৎ এতটুকু যোগ করে আসছে আমাদের 24। আর এখানে দেওয়া আছে 24, আর এখানে দেওয়া আছে 48। তাহলে এখন 24, এই 24 আর এই 24 যোগ করে আসলো আমাদের 48, আর তার সঙ্গে 48 যদি আমরা যোগ করি, দেখো 6 8 9, তাহলে এখানে 96 আসার কথা, কিন্তু এখানে দেওয়া আছে 56। তাহলে এই যে সিরিজটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের এই 56 সংখ্যাটি আমাদের ভুল রয়েছে। একইভাবে দেখো এখানে দেওয়া আছে 192, কারণ এর আগের এই সংখ্যাগুলো আমাদের যোগ করি, তাহলে আমাদের আসবে 96, এবং এই 96 যদি আমরা যোগ করি, দেখো 6 6 12, 9 18 18 19, 192। তাহলে এখানে 56 সংখ্যাটি আমাদের কি রং, এটা আমাদের হচ্ছে রং। এরপরে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো আমাদের নেক্সট কোশ্চেনে বলা আছে যে if ABC is represented by 3 to 1, CDE is 5 4 3, then EFG is
ই এফ জি, মানে যদি এবিসিটাকে যদি আমরা 3 2 1 এভাবে প্রকাশ করতে পারি, একইভাবে সিডিই কে যদি আমরা 5 4 3 এভাবে যদি প্রকাশ করতে পারি তাহলে আমাদের বলছে ইএফজি। তাহলে ইএফজি কে আমরা কিভাবে রিপ্রেজেন্টেড করতে পারবো, অর্থাৎ প্রকাশ করতে পারবো। তাহলে দেখো আমরা জানি যে এবিসি যে অ্যালফাবেটগুলো দেওয়া আছে আমাদের, এর পজিশন কিন্তু 1, বি এর পজিশন 2, সি এর পজিশন 3, এ বি সি। এবার যদি আমরা কাউন্ট করি, প্রথমে আসবে এ, তারপরে আসবে বি, তারপরে আসবে সি। একইভাবে সি সি এর পজিশন দেওয়া আছে 3, ডি ডি এর পজিশন দেওয়া আছে 4, এবং এ বি সি ডি ই ই এর পজিশন দেখো 5। তাহলে এইভাবে লিখছে। তাহলে আমরা ই এফ জি এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? তাহলে এ বি সি ডি ই, তাহলে ই এর পজিশন আমাদের আসলো 5, এফ, তাহলে এফ এর পজিশন আসলো আমাদের 6, জি এ বি সি ডি ই এফ জি, জি এর পজিশন আসলো আমাদের 7। তাহলে এখানে আমাদের ই এফ জি হবে 7 6 5। আমরা এইভাবে আমরা লিখতে পারি। তোমাদের এইভাবে অপশন দিতে পারে, এ নম্বর অপশন দিল মনে করো 7 6 5, বি নম্বর অপশন দিল মনে করো 5 6 7, সি নম্বর অপশন দিল 6 7 5, এবং ডি নম্বর অপশন দিল 5 7 6। তাহলে এই 4টি অপশনের মধ্যে এই নম্বর অপশনটি আমাদের সঠিক আনসার। তাহলে প্রথমে আমরা এটাকে এইভাবে লিখেছি কোনাকুনি ভাবে, সিটাকে কোনাকুনি হবে এবং বিটাকে লম্ব হবে। একইভাবে এখানে সি যে রুলসটা ফলো করছে কোনাকুনি হবে, ই কোনাকুনি হবে, ডিটা লম্ব হবে। তাহলে সেই দুটো রুলস আমরা এই জায়গায় ব্যবহার করব। ই এফ জি, ই এর পজিশন 5, তাহলে কোনাকুনি ভাবে লিখবো। এফ এর পজিশন আমাদের 6 লম্বভাবে লিখবো, আর জি এর পজিশন 7 আমরা এইভাবে কোনাকুনি লিখলে আমাদের এ নাম্বার অপশনটি আমাদের সঠিক হবে। এরপরে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি যে হুইচ of the figure A B C, D does not fit in the sequence মানে which of the figure A B C D does not fit in the sequence। আমাদের নিচে যে ফিগারটা দেওয়া আছে, 4টা ফিগার, মনে করো এটা এ ফিগার, আর এটা হচ্ছে বি ফিগার, এরপরে হচ্ছে আমরা সি ফিগার দেওয়া আছে আমাদের এটা, এবং এটা হচ্ছে আমাদের ডি ফিগার দেওয়া আছে 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এই এ বি সি ডি 4টা ফিগারের মধ্যে কোনটা সিকোয়েন্সের মধ্যে নেই? তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? এ বি সি ডি। মনে করো এই অপশন দেওয়া আছে, এই অপশনে এ, বি অপশনে দেওয়া আছে বি, সি অপশনে দেওয়া আছে সি, এবং ডি অপশনে দেওয়া আছে ডি। মানে এখানে এ বি সি ডি এগুলো হচ্ছে কিন্তু আমাদের অপশন। এই অপশনের মধ্যে এ বি সি ডি 4টা পিকচার আছে, কোনটা আমাদের নেই। তাহলে এখানে সঠিক আনসার হবে সি নাম্বারটা। কারণ দেখো এ একটা এখানে ত্রিভুজ, বি এখানে চতুর্ভুজ হয়েছে,
এটা হচ্ছে আমাদের ডি ফিগার, এবং সিটা দেখো আমাদের সার্কেল আছে, আর ডিটা আমাদের পঞ্চভুজ। এখানে দেখো এ ত্রিভুজ, এখানে 3টা বাহু, বি এর জায়গায় আমাদের চতুর্ভুজ আসছে, এখানে 4টা বাহু, 1টা 2টা 3টা 4টা। সি এর জায়গায় কিন্তু আমাদের 5টা বাহু দিয়ে, অর্থাৎ এখানে পঞ্চভুজ হওয়ার উচিত ছিল। তার জন্য এখানে আমাদের যে সি নাম্বারটা কিন্তু আমাদের ডাস নট ম্যাচ, অর্থাৎ ডাস নট ফিট। সি নাম্বার অপশনটা এখানে ফিট হচ্ছে না, অর্থাৎ ম্যাচ হচ্ছে না, কারণ এখানে বৃত্তর ছবি দেওয়া আছে, বৃত্তর কোনো সাইড নেই, বৃত্তের কোনো সাইড নেই। এখানে যেমন সাইড অর্থাৎ বাহু দেওয়া আছে, বৃত্তের তো কোনো সাইড নেই, এটা বৃত্ত। এরপরে যাচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4-এ বলা আছে এ নাম্বার লাইন ইজ শোন বিলো। এ নাম্বার লাইন ইজ শোন বিলো। তাহলে এখানে যে নাম্বার লাইনটা আমরা আঁকবো, এখানে দেখো প্রথমে দেওয়া আছে 280, তারপর দেওয়া আছে 400, তারপরে আমরা দেখতে পাচ্ছি 520, তারপর আমাদের কোশ্চেন মার্ক, তাই এই বক্সটা ফাঁকা রাখি। নেক্সট সংখ্যাটা দেওয়া আছে আমাদের 760। তাহলে এখানে কোশ্চেন মার্কের জায়গায় আমাদের কোন সংখ্যাটি হবে আমরা এখন বের করব। কোন সংখ্যাটি দেয় 280 থেকে 400 আসলো, 400 থেকে 520 আসলো, 520 থেকে আমাদের কোশ্চেন মার্কের জায়গায় সংখ্যাটি আছে বসাবো, তারপরে এখানে দেওয়া আছে 760। তাহলে এখানে আমাদের কোন রুলস ফলো করছে আমি সেটা প্রথমে বের করব। তাহলে 280 সঙ্গে যদি আমরা 120 যোগ করি তাহলে কিন্তু আমরা 400 পেয়ে যাচ্ছি। একইভাবে 400 সঙ্গে যদি আমরা 120 করি 520 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখি 520 সঙ্গে যদি আমরা এখানে 120 যোগ করি 0 4 6 640 পাচ্ছি। আবার দেখি যে এখানে 640-এর সঙ্গে যদি 120 যোগ করি 760 পাবো কিনা। তাহলে 0 6 6 7 760 পেয়ে যাচ্ছি। তাহলে তোমাদের এরকম অপশন দিতে পারে, মনে করো 720, এ নাম্বার, বি নাম্বার অপশন দিল 640, সি নাম্বার অপশন দিল 580 এবং ডি নাম্বার অপশন দিল তোমাদের 760। তাহলে এখানে এ বি সি ডি 4টা অপশনের মধ্যে তোমাদের অ্যান্সার হবে বি নাম্বার অপশন, অর্থাৎ এখানে 640 হবে। আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।